কি করে ইথার এসিটোন এরা কি করে এনাটো হলো রঙ্গটা আমরা যদি বলি রতন দাস রঙ্গটা এনাটো বা কালার ট্যাপ এ ডাবল এন এ ডাবল টু এনাটো এটা যেমন মনে করেন দুধে পানি দিল হালকা হয়ে গেল না কালারটা তখন একটু এনাটো কালার দিলে এটা হলো আমি আপনার বলছি এটা হলো এনাটো বা রঙ্গটা আমরা যদি বলি রঙ্গটা বুঝছেন তো এটা যখন দুধে পানি দেয় ওই ইউলিশ কালারটা হালকা ফ্যাকাশ হয়ে যায় না তখন একটু ওই যে রঙ্গটা দিলে দেখো ইউলিশ কালার চলে আসে মানে একদম কাউ মিল্ক কিংবা বাফেলো মিল্ক আছে না বাফেলো মিল্কে তো 8% ফ্যাট থাকে বা টোটাল শরীর থাকে 17-18 তখন আপনি 1 কেজি পানিতে হাফ কেজি কী দিলেন পানি দিলেন 1 কেজি দুধ হাফ কেজি পানি 1.5 লিটার হলো না তখন কালারটা আরও সাদা হয়ে গেল না তখন একটু এনাটো দেওয়া দেবেন একদম কাউ মিল্ক বলে বাজার এইটা মানে কোনো পয়জন মানে কাউ মিল্ক কিছু আচ্ছা এখন এক্ষেত্রে আমরা করবো কি ওই 10 ml দুধ স্যাম্পল সম্ভবত করে দুধের মধ্যে আপনি এটি কিনবেন পরে এটি ইউলিশ এটা তো নরমাল মিল্ক দিতেছেন না এটা নরমাল দুধটা কোঅপারেটিভ দেখা যাবে এই রতন মহিষের দুধ লিফ রঙটা এই থার্ড দেবো শুনেন কিন্তু 5 ml নেই 5 ml ই থাক 10 ml নিচ্ছি 10 ml থাক এর সাথে একবার দেবে ইনভার্ট করবো ইথার দেওয়া হচ্ছে 10 ml থাক ইথার দেওয়া হচ্ছে তো ভিডিও করে ইনভার্ট করবো 1:1 এখন আমরা এটাকে এইভাবে ইনভার্ট করবো না একদম করার পরেটা রেখে দিই 10 মিনিট যদি ইথারটা ইউলিশ কালার হয় তা বোঝা গেল রং মিশানো আছে আর যদি ইথারটা ট্রান্সপারেন্ট থাকে তাহলে বোঝা গেল কোনো প্রকার কালার নাই এই যে কালার মিশাবেন এই কালারটা ধরবে ইথারটা উপরে আসবে 10 মিনিট পরে ইউলিশটা যে কালার মিশাবো ওই কালার থাকবে ইথার যদি কালারিং হয় তো বোঝা গেল যে কালার মিশানো আছে যেমন মনে করেন দেখা যায় ট্রান্সপারেন্ট হতেছে এটা ইউলিশ লাগতেছে তাই না তার মানে এটাই কোনো কালার মেশানো